نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রতি যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আজকে এই জুম্মার মাজলিসে আল্লাহ পাক হাজির করিয়েছেন। সে আল্লাহর প্রতি আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করি, সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কিছুই বানাতেন না, না পৃথিবী, না জান্নাত, না জাহান্নাম। সেই নবীকে ভালোবেসে একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে, আমরা যারা সূরা ওয়াকিয়া পড়ি, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, আমরা এই সূরা ওয়াকিয়া যারা ব্যাখ্যা জানি, মহান রব্বুল আলামিন আল্লাহ বলছেন এই রাজত্ব আমি আল্লাহ আমার কাছে। রাজত্ব কার কাছে? জোরে চিল্লে বলো, কার কাছে? এই রাজত্ব মহান আল্লাহর কাছে। জি, আমি এখানে এটাই বোঝাতে চাইছি, যদি আল্লাহর কাছে যদি রাজত্ব হয়ে থাকে, তাহলে অনেকের জন্য আমরা পৃথিবীতে এসেছি, কেউ বা 7 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 30 বছর, কেউ 25 বছর, এরই মধ্যে আমরা রাজত্ব ফলাই কি ফলাই না। কেউ বা প্রধান, কেউ বা এমএলএ, কেউ বা এমপি, কেউ বা মুখ্যমন্ত্রী, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা চেয়ারম্যান। আমরা যখন একটা চেয়ারে বসে পড়ি তখন ওই জায়গাটা ছাড়তে চাই না। জি, এমনই সময় বাদশাহ তো জানাতেন, যিনি বাদশাহগিরি করতেন, বাদশার মতো যিনি বাদশাহ ছিলেন, আমাদের সকলের চেনা, তার নাম হলেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন বেগে বাদশাহিত্ব কায়েম করতেন, কেমন বেগে প্রজাদের মাঝে বিলিয়ে দিতেন মাল ধনসম্পদ, কেমন ভাবে প্রত্যেককে দিনের পথে আনতেন, প্রত্যেকের প্রতি সুবিচার কেমন করে করতেন। তোমার আমার প্রতি যখন কোনো বিচার হয়, যদি একটা আপনার মেম্বার যদি কোনো একটা ঘর ঢোকে, ঘর 5,000 কিংবা 10,000 টাকা করে নেয়, তোমার ঘর ঢুকেছে 10,000 টাকা তোমাকে দিতে হবে। জি, কিন্তু যদি ওমর কি এমনটা করতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি এমনটা করতেন? একটা ছোট্ট চলো ওমরের খিলাফত কেমন ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ভাবে চলতেন। একটা সময় ওমর বসে রয়েছেন, তো মদিনার বাইরে থেকে দুজন ব্যক্তি এসেছে। মদিনার বাইরে থেকে দুজন ব্যক্তি এসে বলছে যে তোমাদের ওমরকে, তোমাদের রাজপ্রাসাদ কোথায় রয়েছে, যিনি দেশটাকে চালাচ্ছেন, মদিনা চালাচ্ছেন, মক্কা চালাচ্ছেন, খেলাফতের দায়িত্ব রয়েছেন দ্বিতীয় খলিফা যদি ওমর, তো সেই ওমর কোথায় রয়েছে? জি, এমনই একটা যখন জিজ্ঞাসা করলেন, তো একজন সাহাবা হুজুর বললেন যে ওমর রয়েছে একটা মাটিতে শুয়ে রয়েছে, মাথায় একটা বালিশ রয়েছে, সেটা মাটির বালিশ, এবং খেজুরের চাকার উপরে শুয়ে রয়েছে। এটা একটা বাদশার চরিত্র। যদি বলবেন না সুবহানাল্লাহ। তিনি যেমন নিজের চিন্তা করতেন, পাশাপাশি অপরের চিন্তা করতেন। তিনি যখন বাদশাহিত্ব কায়েম করতেন, তো রাত কি ঘুরে বেড়াচ্ছে, ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। বাদশা যখন ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, এমন একটা সময় গভীর রাত্রিরে একটা বাড়িতে আলো জ্বলছে, ধোঁয়া উঠছে, ধোঁয়া। চুলে যখন ভাত রান্না হয়, কাঠের জাল একটু ধোঁয়া বার হয়, তো যখন ধোঁয়াগুলো বার হচ্ছে, তো আমার খেয়াল করলেন অত রান্না হচ্ছে, একটা বাচ্চার কান্নার আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। জি, যখন একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন, হতে তো পারে রাত বিরাত কুচিরা কাঁদে। এমন একটা সময় ওমর হুজুর চলে গিয়েছে। অনেকক্ষণে আবার ওই রাস্তা দিয়ে যখন ফিরে আসতেছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ, আর ওই বাড়িতে এখনো রান্না শেষ হয় না। একটা ভাত রাঁধতে কত সময় লাগে, সেই আমি কখন দেখে গিয়েছি, এখনো পর্যন্ত রাঁধছে। মহিলাটা কেন রাঁধছে আমি গিয়ে দেখতে চাই। হযরত ওমর হুজুর তিনি চলে গিয়েছেন দেখার জন্য। তো বলছে, মা কি ব্যাপার মহিলা, তুমি কি ব্যাপার এখনো রান্না করছো? তো মহিলার চোখ দিয়ে টক 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। বলছে, হুজুর ওমর কিন্তু ছদ্মবেশে আছেন, উনি যে বাদশা, উনি যে প্রধানমন্ত্রী, উনি যে বাদশা, এটা ওনাকে বুঝতে দিচ্ছেন না, উনি ছদ্মবেশে রয়েছেন। ছদ্মবেশে থাকার পরে তখন বলছেন যে কি ব্যাপার, তোমার বাড়ি রান্না হচ্ছে? বলছে, দেখতে পারো আমার বাড়ি রান্না হচ্ছে, তবে রান্না নয়, এই হাঁড়িতে পানি গরম হয়েছে, কিন্তু পানিতে 3টে পাথর দিয়ে রেখেছি। বাচ্চাদেরকে বলছি যে তোমরা কচি ঘুমিয়ে পড়ো,
রান্না হলে তোমাদেরকে খাওয়া দেব, এমন একটা বলে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি, ওদের ঘুম ভাঙে যাচ্ছে, আবার আমি বলছি রান্না হয়ে গেলে দেবো। হযরত ওমর হুজুর ওখান থেকে জলদি চলে এলেন পাশা করে। যখন বাইতুল মালে চলে এলেন, তো পাহারা দেওয়ার জন্য একটা মালিক থাকে, ব্যাংকে যেমন পাহারা দেওয়ার জন্য সিকিউরিটি গার্ড থাকে, টাকা পয়সার জায়গায় যখন অনেকের বডি গার্ড থাকে, ঠিক তেমন কোষাগারে এখন কয়েকজন সাহাবা নিযুক্ত ছিল। বাইতুল মালের মাল যেন চুরি না হয়ে যায়, কিংবা ওই আমানতগুলো যেন খিয়ানত না হয়ে যায়, ওই কারণে কয়েকজন নির্ধারণ সাহাবা হুজুর ছিলেন। থাকার পরে তো হযরত ওমর হুজুর গভীর রাত্রিরে কাঁদতে কাঁদতে ঢুকছেন কোষাগারের মধ্যে। যখন ওই বাইতুল মালের ভিতরে ঢুকছেন, হয়তো কিছু খোরমা নেবে, কিছু জব নেবে, কিছু আটা নেবে, কিছু খাদ্যদ্রব্য জিনিস নিয়ে ওই মহিলার বাড়িতে যাবে। তখন যথারীতি হযরত ওমর হুজুর যখন ওই কোষাগারের মধ্যে গেলেন, যে পাহাড় ছিল পাশে, ওনার ঘুমটা ভেঙে গিয়েছে। উনি উঠে দেখছেন হুজুর, উনি অবাক হয়ে গেলেন, হুজুর কি ব্যাপার, আপনি এই রাতের বেলা এই পাশাঘরের মধ্যে চলে এলেন, কি ব্যাপার, কি জন্য চলে এলেন? হুজুর আপনি তো বলতে পারতেন, কিংবা কাউকে তারা তো আমাকে ডাকতে পারতেন, আমি এই মানটা বার করতাম। তখন ওমর হুজুর কাঁদছেন আর বলছেন, শোনো আল্লাহর নবীর সাহাবা, আমি ওমর আজ দুনিয়াতে আছি, কাল নাও থাকতে পারি, তবে তুমি যে বলছো এই জবের আটা এবং এই যে খাদ্যদ্রব্য এক বস্তা মাল তুমি মাথায় করে নিয়ে যাবে, তবে আমি তোমার মাথায় তুলে দেবো, একটা শর্ত রয়েছে। বলতে জি হুজুর বলেন, আপনি ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, আপনার শর্ত বলেন, আমি অবশ্যই মানব। এমন একটা শর্ত দিয়েছেন ও সাহাবা মানতে পারছেন না, হতে পারে কি শর্ত? তো ওমর হুজুর কাঁদছেন আর বলছেন যে আমার শর্ত হলো এটাই, যে আমার কিয়ামতের দিনে যদি আমার কোনো গুনাহ থাকে, ওই গুনার বোঝাটা কি তোমাকে মাথায় নিয়ে চলতে হবে, পারবে তো? তোমার আমার সম্ভব? যদি এরকম কেউ বলে যে হ্যাঁ তুমি আমার ভালোবাসো, ঠিক আছে, তবে আমার যা গুনাহ আছে ওই দিনে ওই গুনার বোঝা মাথায় নিয়ে তোমার ঘুরতে হবে। কিন্তু আল্লাহ সাহাবা হুজুরদের, কিন্তু ওমর রাসূল ঘোষিত জান্নাতি, আবু বকর রাসূল ঘোষিত জান্নাতি, তারপরেও কিন্তু বলেছেন যে আমার গুনার বোঝা তুমি মাথায় নিয়ে যাবে, যদি গুনার বোঝা যদি মাথায় নিয়ে যেতে পারো, তাহলে তুমি এই বস্তাটা মাথায় নিয়ে চলো ওই মহিলার বাড়িতে। তিনি কতটা আল্লাহওয়ালা ছিলেন, কতটা আমানতদারি ছিলেন। জি, এমন একটা সময় সেই মহিলার বাড়ি গিয়ে দিয়ে আসলেন। তারপরে বলছেন, মা তোমার বাড়িতে রান্না হয় না কেন? বলছেন কোন একটা যুদ্ধের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডেকেছিলেন, আমার স্বামীকে ডেকেছিলেন। তো আমার স্বামীকে ডেকে বলেছিলেন যে ওমর ডেকেছে, তো আমার স্বামী যে মুহূর্তে ওমর ডাকতো, আমার স্বামী সেই মুহূর্তে চলে যেত, কিন্তু ওমরের সঙ্গেই বলছে তারপর তো আমার স্বামী কোন একটা যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তো ওই জন্য আমার স্বামী আসতে পারছেন না। আমি জানি ওমর সৎ বিচার, ন্যায় পরায়ণতা বিচার করবে, আমি আশায় রয়েছি। তোমার এখনো কাঁদছেন, বলছি আপনি কাঁদছেন কেন? বলছে আমি ঠিক আছে, তুমি কালকে সকালে ওমরের কাছে এসে ওখানে বোঝাপড়া হবে। তো মহিলা যথারীতি ওমরের কাছে চলে এলেন। সকালে বলছেন, মহিলা আপনি আমাকে চিনতে পেরেছেন, আমি সেই হতভাগা ওমর, যে তোমার দুঃখটা বুঝতে পারেনি, আমি জানতে পারিনি যে তুমি এমন একটা কষ্টের মধ্যে ছিলে। এমন একটা সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হুজুরদের ডেকে বললেন, তোমরা জানো মানুষ এমন থাকে। তো আলোচনা সংক্ষিপ্ত, আল্লাহ রাসূল ওমরকে এত ভালোবাসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এনাদেরকে এত ভালোবাসেন, রাসূল আমার ডেকেছেন, বলছে বাবা ওমর, আবু বকর তোমরা দুজনা আমার এই দুই পাশের মধ্যে চলে এসো, দুজনা দুই কাঁধের দুই সাইডে দাঁড়িয়ে যাও। যখন বললেন আমার দুজনা দুই কাঁধের দুই সাইডে দাঁড়িয়ে যাও, তো সাহাবা হুজুরদের সাহস, এখানে যদি আমাদের মুফতি কাইয়ুম সাহেব হুজুর যদি কোন একজন ছাত্রকে বলে যে কোচি তোমরা আমার পাশে একজন দাঁড়াও, তো আমরা কিন্তু আনন্দের সাথে, ভালোবাসার সাথে, আবেগের সাথে দাঁড়িয়ে পড়বো। যদি আমি নাকি না হুজুর ডেকেছে আমি চলে যাবো, ঠিক আল্লাহ রাসূল ভালোবাসা কত দেবারে, যখন রাসূল বলেছেন ওমর আবু বকর দুজন আমার পাশে চলে এসো, চলে এসেছেন। চলে আসার পরে দেখছেন রাসূল বলছেন, ওমর আবু বকর আমি তোমাদের দুজনকে এইভাবে নিয়ে আমি আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। তো এমন একটা ভালোবাসা তাদের মধ্যে ছিল। এই হাদিসের অনুসরণ করে এই হাদিসের ব্যাখ্যা হলো যে আল্লাহ রাসূল এই দুজনকে পাশে নিয়ে ঘুমাবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি,
তাদের জিন্দেগি ফলো করতে হবে, তারা কেমন ভাবে চলেছে, রাসূলকে কত মহব্বত করেছে, রাসূলকে কত ভালোবেসেছে। আমরা কি পারবো সাহাবা হুজুরদের মতো হওয়া? আমরা কি পারবো তাদের মতন হওয়া? এমন একটা সময়, একেবারে 35-এ আলোচনা শেষ হবে, সংক্ষিপ্ত হয়ে মনে রাখবেন, আল্লাহ রাসূল একবার স্বপ্ন দেখেছেন। আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছেন তিনি জান্নাতে রয়েছেন, জান্নাতে একটা ঘর দেখতে পাচ্ছেন, জান্নাতের ভিতরে একটা ঘর দেখতে পাচ্ছেন। রাসূল বললেন ঘরটা কার? একটা মহিলা ঘরের সামনে ওযু করছে। ওযুটা যখন করছেন, ওযু করার পরে তো দেখছেন, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে ও মহিলা, এই ঘরটি কার? মহিলাকে জিজ্ঞাসা করলেন রাসূল যে এই ঘরটি কার ঘর? তখন মহিলা বললেন এই ঘরটি হযরত ওমরের ঘর। যেটা বলবেন না সুবহানাল্লাহ। তো এমন একটা সময় যখন বললেন এই ঘরটা ওমরের ঘর, আল্লাহ রাসূল এই ঘরে আর প্রবেশ করলেন না। আচ্ছা, ওমর কি রাসূলের কাছের মানুষ না দূরের মানুষ? অনেক কাছের, অনেক কাছের। তো এমন একটা সময়, তাহলে কাছের মানুষ যদি নয়, রাসূলের মতো মানুষ, রাসূলের মতো একজন ব্যক্তি, আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসেন, কিন্তু রাসূল কেন ওই ঘরটা ঢুকলেন না? রাসূল চলে গেলেন। চলে আসার পরে তখন যখন হুজুরে দেখেছেন, সাহাবা হুজুরদের ডেকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা সবাই এদিকে এসো না। রাসূল যখন আবেগপ্রিয় কথা বলতেন, ভালোবাসার কথা বলতেন, সবাইকে গোল মাজলিস করে ডেকে বলতেন যে সাহাবা হুজুরা, তোমরা সবাই এদিকে এসো, ও আমার সাহাবারা এদিকে এসো, সরে সরে এসো আমার কাছের দিকে। বলছে, জানো আমি নবী আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, আমি নবী আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, আমি দেখেছি ওমরের ঘর জান্নাতে। তোমার বললেন ওমর, তবে আমি কিন্তু তোমার ঘরে ঢুকিনি। বলছে কেন? আমি তোমার ঘরে এই জন্য ঢুকি, তোমার আত্মসম্মান, তোমার ভালোবাসার তাজিমে আমি তোমার ঘরে ঢুকতে পারিনি। ওমরের মনটা ছোট হয়ে গেলেন, ওমর যেন কান্না কান্না ভাব চলে এলো, ওমরের মনটা নরম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বস্তা কি নেবেন না? হুজুর আপনি কেন আমার ঘরে ঢুকলেন না? জান্নাতে ঘর দেখেছেন, আপনি ঢুকলেন, আমার আত্মসম্মান আপনার কাছে এতটা হয়ে গেল। হুজুর আমার আত্মসম্মান, আমার ভালোবাসা আপনার কাছে এতটা যে আপনি আমার ঘরে ঢুকলেন না। হুজুর আমার ঘরে ঢুকতে গেলে কি আপনার অনুমতি লাগবে? হুজুর না, আপনি যখন ডেকেছেন আমি তখন উপস্থিত হয়েছি, তো হুজুর আপনি আমার ঘরে ঢুকলেন না। রাসূল বললেন, ওমর আমি এই জন্য ঢুকনি তোমার ভালোবাসার দিকে থাকি। ওমর আমি আর তুমি তোমার দুজনে একসাথে ঢুকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, আমাদের চিন্তা ভাবনা উদ্দেশ্য রাখতে হবে সাহাবা হুজুরদের। দুনিয়ার আমরা যারা বাদশাহিত্ব করি, আমাদের চেষ্টা করতে হবে সাহাবা হুজুররা কেমন ভাবে রাজত্ব কায়েম করেছিল, সাহাবা হুজুররা কেমন ভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করেছিল, সাহাবা হুজুররা একজন সাহাবা অপরজন সাহাবার প্রতি কতটা সহানুভূতি দেখিয়েছিল, একজন সাহাবা অপর সাহাবা গরিব মানুষ তাকে কিভাবে গরিব থেকে টেনে নিয়ে অন্য জায়গায় তুলেছিল। আমরা কোনোদিন পারবো? যতটা পারি আমরা চেষ্টা করব, সাহাবা হুজুরদের মতো আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা একদিন সেই পথের ধাবিত হব। আমরা তো নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বলি না? আমরা নামাজে বরং বাদ যখন এই জায়গাটায় দাঁড়াই, ইমাম সাহেব বলে, মুক্তাদিও বলে, একই কথা বলে, ইমাম সাহেব বলে, মুক্তাদি শুনি। আমরা সবাই জানি আল্লাহ আমাদের সর্বদা আপনি সঠিক পথে চালান। সেই সঠিক পথ কোনটা? হযরত আবু বকরের পথ দেখতে হবে। সেই সঠিক পথ কোনটা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পথ দেখতে হবে। সেই সঠিক পথ উসমান গনির পথ দেখতে হবে, আলীর পথ দেখতে হবে। আমাদের বুজুর্গনে দিন যারা রয়েছে, আল্লাহ মারহুম আমিশা রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের পথ দেখতে হবে, ইনারা কেমন ভাবে নবীকে চিনেছেন আর ইনাদের তরিকা অনুযায়ী কেমন ভাবে নবীকে আমরা চিনবো, সেই পথ আমাদেরকে দেখতে হবে। জি, আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সদা সর্বদা আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে যেন আমরা টিকে থাকতে পারি আজীবন কিয়ামত পর্যন্ত। যেন আমরা যতদিন আল্লাহ হায়াত রেখেছেন, যতদিন আল্লাহ আমাদের নিঃশ্বাস রেখেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন আমরা রাসূলের ভালোবাসা, নবীর প্রেম, সাহাবা হুজুরদের ভালোবাসা, এই দিনের দাওয়াত, এই দিনের খেদমত আমরা শিখছি, অপরকে শেখাবো। আমি জানছি, অপরকে জানাবো, অপর যারা জানে না তাকে জানিয়ে আমরা দ্বীনের পথে আনবো। এটা আমাদের দ্বারা সম্ভব রয়েছে, কেন আমরা হলাম তালিবুল ইলম, অর্থাৎ আমরা এখনো দ্বীনের পথে রয়েছি। আমরা দ্বীনের পথে থেকে যারা দ্বীনহীন রয়েছে, অর্থাৎ কিছু বোঝে না, তাদেরকে এই পথে ফিরিয়ে আনবো। এই পথে না আনতে পারলেও, শিক্ষা জায়গায় না আনতে পারলেও কিছু না কিছু তাদেরকে আমরা দিতে পারবো। জি, তাদেরকে আমরা এইটুকু শিক্ষা এনে আমরা এই জায়গাটা আনতে পারবো আশা করি। সংক্ষিপ্ত আলোচনা এখানে করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।